এই তো ঠাকুর বাবু। ও ঠাকুর, আমার ঝিল্লি কেমন আছে ঠাকুর? ও আমার ঝিল্লি কি অবস্থা এখন? এই দেখো আমার হাতে কি অমঙ্গল হয়ে গেল। দেখো ঠাকুর, বাতিখানা যে নিভে গেল। ঝিল্লি ভালো নেই বড় বৌদি, ভালো নেই বেটি। সমানে প্রেশার আপ ডাউন করছে, বাড়ছে তো নাই, উল্টে নেবেই চলেছে। অক্সিজেনের লেভেল বাড়াতে হচ্ছে। এভাবে চললে জানি না শেষ পর্যন্ত কি হবে বৌদি। তবে তবে একটা আশার কথা জানো তো? কি গো? ঋষিকে দেখলাম মেজ বৌদি, ঋষিকে দেখলাম জানো তো? ছেলেটা ঝিল্লির জন্য ঠাকুরের থান পর্যন্ত চলে গেল জানো? হ্যাঁ, আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না গো বড় বৌদি, বিশ্বাস করতাম না। এই কোকো মিষ্টি এদিকে বল না। তুমি সহায় হও, তুমি সহায় হও। আমাদের ঋষির মধ্যে যখন এত বড় একটা পরিবর্তন এনে দিয়েছো, তখন নিশ্চয়ই ওদের জীবনে ভালো কিছু ভেবেছো তুমি। আমার ঝিল্লিমাকে ফিরিয়ে দাও ঠাকুর। মেজো, কে মেজো, এখনো বলবি ঋষির মনে ভালোবাসা নেই? ঋষি ঠাকুরের থানে গেছে। ঠাকুর নিশ্চয়ই ঋষিকে ভালো কিছু দেবেন, নিশ্চয়ই ভালো কিছু দেবেন। বলো না, ঝিল্লি ভালো হয়ে যাবে, বলো না। ঝিল্লি আমাদের শিখিয়েছে সবাই মিলে ভালো ভালো বললে নাকি সব কিছু ভালো হয়ে যায়। ঝিল্লি ভালো হয়ে যাবে তো? বলো না দিন না। বল না রে মেজো। বলো না, সব সব ঠিক হয়ে যাবে তো? বলো না। ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। চলে যাচ্ছ মেজ বৌদি? জানো, ডাক্তার বলেছেন আজকের মধ্যে যদি ঝিল্লির কোনো উন্নতি না হয় তাহলে হয়তো আর ওকে ভালো করা সম্ভব হবে না। না না না, ঝিল্লিকে ঠিক হতেই হবে। মেয়েটাকে ফিরে আসতেই হবে। সাফাই দিদি চলে এসো, রুমটা ক্লিন করে দাও। ওরা এখন কেউ আসবে না, আমি বলে দিয়েছি। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।